আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন টিক্কা ফ্রাই, এবং এই চিকেন টিক্কা ফ্রাই বানানোটা কিন্তু খুবই সহজ। হাতের কাছে যদি কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে তাহলে খুব সহজেই, খুবই অল্প সময়ে এই টিক্কা ফ্রাইটা বানানো যায়। আজকে আমি চিকেনটা একটা টিক্কা মশলা দিয়ে করব, এবং আমি আজকে শানের একটা টিক্কা মশলা নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, এবং বাংলাদেশে কিন্তু রাঁধুনিরও টিক্কা মশলা পাওয়া যায়। চিকেনটাকে মেরিনেট করার জন্য আমি মশলা মেখে নিচ্ছি। সো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ আদা আর 2 টেবিল চামচ রসুন। আমার এখানে 2 কেজি মুরগির মাংস আছে, এবং আমি আজকে নিয়েছি লেগ পিস। আপনারা চাইলে এটা চিকেন ব্রেস্ট দিয়ে করতে পারেন। আমার এখানে যেহেতু 2 কেজি মাংস আছে, সো 2 কেজি মাংসের জন্য আমি এখানে আজকে নিলাম 2টা চিকেন টিক্কা মশলার প্যাকেট, এবং এই মশলাটাতে সব মশলাই দেওয়া থাকে। সো আপনাকে আর এক্সট্রা কোনো গরম মশলা এখানে দিতে হবে না, শুধু আদা রসুনটা এখানে প্রয়োজন। তারপর আমি এখানে অ্যাড করলাম 250 গ্রাম টক দই, এবং আমি এখানে আরও দিয়ে দিলাম 4 টেবিল চামচ সস। আপনারা এখানে চিলি সসও ইউজ করতে পারেন, বাট আমি আজকে নর্মাল যে কেচাপ সেটা ইউজ করেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা লেবু, এবং একটা লেবু আমি পুরাই এখানে দিয়েছি যেহেতু আমার মাংসটা একটু বেশি আছে। আর এই মশলাটাতে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে, সো আমি খুব অল্প পরিমাণে এখানে লবণ অ্যাড করলাম। এরপর আমি এখানে অ্যাড করলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, কারণ যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি, সো এই চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করবে। আমি এখানে আরও দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সব মশলা আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব, এবং আমি মশলাটাকে মেখে প্রায় 15 মিনিটের মতো রেখে দেব, কারণ যেহেতু এখানে অনেকগুলো শুকনা ইনগ্রিডিয়েন্টস আছে। সো যদি আমি কিছুক্ষণ রেখে দিই তাহলে সব মশলাগুলো ভালোভাবে মেল্ট হবে, এবং পরবর্তীতে চিকেনটাকে যখন আমি মেরিনেট করব সেটা খুবই ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। পনেরো মিনিট পর আমি এই মেরিনেট করা মশলার সাথে মাংসগুলো খুবই ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু চিকেনটাকে খুবই ভালো করে স্ট্র্যাপ করে নিয়ে আসছিলাম যখন আমি দোকান থেকে নিয়ে আসছি। সো আমি জানি বাংলাদেশেও এখন অনেক দোকানে বললে ওরা স্ট্র্যাপ করে দেয়। সো এটা করলে যেটা হয় সেটা হলো যে পোলট্রি মুরগিটা কিন্তু অনেক মোটা থাকে, সো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়। মশলা মাখানোর পর আমি চিকেনটাকে 2 ঘন্টার জন্য ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো, এবং এই মেরিনেট করা মাংসটা যত বেশিক্ষণ মেরিনেট করে রাখা যাবে ততই কিন্তু মশলা এই মাংসের মধ্যে ঢুকে যাবে, এবং চিকেন টিক্কাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা ওভারনাইটও এই মাংসটাকে মেরিনেট করে রাখতে পারেন। প্রায় 2 ঘন্টা পর মেরিনেট করা চিকেনটাকে এবার আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। আমি যখন মাংসটা মেরিনেট করি তখনই 1/2 কাপ তেল ইউজ করেছিলাম। সো এখন আমি আর কোনো রকম তেল ইউজ করব না, জাস্ট এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিব। এবং আমি যেহেতু মাংসটাকে শ্যালো ফ্রাই করছি না কিংবা ডিপ ফ্রাইও করছি না, সো আমরা যারা ডায়েট করি তাদের জন্য কিন্তু এই চিকেন টিক্কা ফ্রাইটা একটা মিল হিসাবে আমরা খেতে পারি। আমি চিকেনটাকে 185 ডিগ্রিতে 40 মিনিটের জন্য ফ্রাই করতে দিলাম, বাট 20 মিনিট পর আমি কিন্তু মাংসটাকে অবশ্যই উল্টিয়ে দিব, আদারওয়াইজ কিন্তু পুড়ে যাবে। আমার কাছে এয়ার ফ্রায়ারে রান্না করা খুব সহজ মনে হয়, কোনো রকম হেডেক থাকে না, জাস্ট দিয়ে দিলাম এবং টাইম মতো এটাকে চেঞ্জ করে উল্টাই দিলেই কিন্তু হয়ে যাবে। আপনাদের কাছে যদি এই এয়ার ফ্রায়ার না থাকে তাহলে কিন্তু আপনারা ওভেনেও এটাকে বেক করে নিতে পারেন। ফাইনালি আমার চিকেন টিক্কা ফ্রাই হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।